কি অদ্ভুত এই মানব জীবন, তাই না? কোন কিছুই কখনোই থেমে থাকে না। কত প্রিয়জন, কত আপনজন আমাদেরকে ছেড়ে চলে যায়। অথচ তাদের বেঁচে থাকা অবস্থায় আমাদের মনের মধ্যে এমন একটা অভিসন্ধি, এমন একটা অনুভূতি কাজ করে যে তাদের ছাড়া জীবনটা কল্পনাও করা যায় না। অথচ শেষ নিঃশ্বাস ত্যাগের পরে যখন তাদেরকে কবরে শায়িত করা হয়, আপনার আমার জীবন কিন্তু বহমান চলেই যায়। গভীর চিন্তাভাবনার একটা বিষয়। সর্বশেষ কিন্তু একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ ছাড়া কেউই কিন্তু আপন নয়। কেউ কিন্তু কারো জন্য ভাবতে থাকে না, পড়ে থাকে না। শুধু একজনই আপনার আমার জন্য ভাবে, সর্বক্ষণ ভাবে। সেটা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন রুহ তাআলা। কি করি তার জন্য আমরা? তার সন্তুষ্টির জন্য কতটুকুই বা করতে পারি? সে এত কিছু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত কিছু করে। আমরা তার জন্য কি করতে পারি? আমাদের তো কিছু করার ক্ষমতা নাই। কিন্তু মহান সৃষ্টিকর্তা আমাদেরকে যতটুকু সহজ পদ্ধতি সন্তুষ্টি লাভের জন্য দিয়েছে, সেটা তো আমরা অবলম্বন করতেই পারি চাইলে। চাইলে আমরা হজ, যাকাত, নামাজ, রোজা, অসৎ পথ থেকে দূরে সরে আসা এবং মানুষের কল্যাণে কাজ করা, মানব সেবা করা, সত্য এবং সঠিক পথে চলা। এই জিনিসগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করি, যে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তার কাছে কিন্তু যথেষ্ট। সে কিন্তু এটুকুই চায় আমাদের কাছ থেকে আর কিছুই না। তার বিনিময়ে সে কিন্তু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে নিজেকে কখনোই ভাবি না যে আমি আল্লাহর হুকুম আহ্বানে কিছু পালন করতে পারি। আল্লাহ ক্ষমা করুন এবং আমাকে, আপনাকে এবং আমাদের সবাইকে হেদায়েত এবং সেই তৌফিক দান করুন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বিন্দু পরিমাণ কিছু করতে পারি। আমিন।